শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে, তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, যিনি বিজ্ঞান লেখক এবং একজন সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তিনি কি বললেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কেন যাবেন না? কারণ ওখানে ছেলেরা রাজাকার। অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না। কোন একটা রেজিম যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট নয়, তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয়, স্যাটায়ারকে কিভাবে নেয়। জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই। যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। একজন বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনারা জানেন? বললো কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার, সেই জন্য শেখ হাসিনার সরকারকে বারবার দরকার। উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার। এই যে আদর্শ, এটা তো ভুল আদর্শ। এইটা উন্নয়নের নামে, ধারাবাহিকতার নামে তারা করলো কি, তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুসারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন? এটার জন্য তাদের বিচার হওয়া দরকার। মানে কি? একটা বিচার হচ্ছে নৈতিক বিচার। আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে। আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে বিচার। অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে। আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে? পাথর ছুঁড়ে মারে, প্রতীকী কতগুলি ঢিল নিক্ষেপ করে না? আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়া দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা ঢিল ছুড়ে মেরেছিলেন। তখন কি হয়েছিল? আমেরিকান পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল কি, এডওয়ার্ড সাইদ প্রফেসর অফ ভায়োলেন্স। অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি, এটা তো দেওয়ানি অপরাধ না, এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ।